আসসালামু আলাইকুম। আয়কর আইনজীবী নিবন্ধন পরীক্ষা 2025-এর তারিখ নির্ধারিত যেহেতু হয়েছে, অতএব প্রস্তুতি এখনই নিতে হবে। তো প্রস্তুতি নেওয়ার জন্য বহু নির্বাচনে কিছু কোশ্চেনগুলোরও কিন্তু প্রিপারেশান নেওয়া উচিত। সেটার সংক্ষিপ্ত হোক, আপনার ব্রড কোশ্চেন হয়ে থাকে, 1 মার্কের হতে পারে, 2 মার্কের হতে পারে, 5 মার্ক হতে পারে, 10 মার্ক হতে পারে। তো যদি 1 মার্ক বা 2 মার্কের যদি হয়ে থাকে, সেখানে বহু নির্বাচনে কিছু অপশান থাকতে পারে, সেটা কিন্তু আপনাকে দেখতে হবে। যেমন এমন হতে পারে যে রিটার্নের ভিত্তিতে কর প্রদানের ধারা কত, যেমন 183। আয়কর আইন 2023-এর যে ষষ্ঠ তফসিল আছে, সেই ষষ্ঠ তফসিল উক্ত আইনের কোন ধারার সহিত সংশ্লিষ্ট? আমরা বলতে পারি 76। আয়কর আইন 2023-এ অন্তর্ভুক্ত শিডিউলের সংখ্যা কতটি? 8টি শিডিউল আছে। কত দিনের মধ্যে আপিল দায়ের করতে হবে? 45 দিনের মধ্যে। অগ্রিম কর পরিশোধ করার বিধান কত ধারায় রয়েছে? 154 ধারায়। এবং ITES অর্থাৎ ইনফরমেশন টেকনোলজি ইনেবল সার্ভিস, জের মেলানো অবস্থায় কোন পণ্যের অন্তর্ভুক্ত হয়? যে জের মেলানোর ক্ষেত্রে যে অবস্থায়, সেটা আমরা বলতে পারি যন্ত্রপাতি এবং কলকবজার ক্ষেত্রে। আয়কর আইন 2023-এ মোট কতটি ধারা রয়েছে? 345টি। সরকারি আয়ের প্রধান উৎস কি? কর। আরও বলতে পারি যে যদি অ্যাকাউন্টিংয়ের কিছু ইনফরমেশন বলে যে কোনটা দায়, আপনার হতে পারে যেমন অ্যাকাউন্টস পেয়াবল, অর্থাৎ যেটা আপনার বলি যে যে বিষয়গুলো বকেয়া আছে, হ্যাঁ, হতে পারে পাওনাদার, অ্যাকাউন্টস পেয়েবল, বিলস পেয়েবল, যত ধরনের বকেয়াগুলো রয়েছে সেগুলো হলো আপনার দায়। পাশাপাশি থাকতে পারে যে অ্যাকাউন্টিং ইকুয়েশনটা কি? অ্যাকাউন্টিং ইকুয়েশন ইকুয়ালস টু, আমরা বলতে পারি যে অ্যাসেটস ইজিক্যাল টু লায়াবিলিটিস প্লাস অনার্স ইকুইটি, সম্পত্তি ইজিক্যাল টু দায় প্লাস মালিকানা সত্ত্ব। এখান থেকে আপনার সম্পত্তি ইজিক্যাল টু দায় প্লাস মালিকানা সত্ত্বর কোনো বিষয়গুলো ক্যালকুলেশন করতে বলতে পারে। পাশাপাশি আমরা বলতে পারি আয়কর কর্তৃপক্ষকে নিয়োগের একক ক্ষমতা কার? জাতীয় রাজস্ব বোর্ডের। ত্বরান্বিত অবস্থায় ভাতা সর্বোচ্চ কত হারে অনুমোদনযোগ্য? 100% হারে। ক্লিয়ারিং ও ফরওয়ার্ডিং এজেন্টদের নিকট হতে কর কর্তনের হার কত? এটা হলো 10% হারে। ব্যক্তি শ্রেণীর করদাতাদের সর্বোচ্চ কর হার কত? 25% পর্যন্ত আছে। অগ্রিম আয়কর প্রদানের ধারা কত? এটা আমরা আগে বলছি 154। এই যে বিষয়গুলো মোটামুটি মাথায় রাখতে হবে। মূল কথা হলো আপনাকে এই বহু নির্বাচনী, তারপরে আপনার আসতে পারে 5 মার্কের কিছু কোশ্চেনের ছোটো ছোটো অঙ্ক বা ছোটো ছোটো ইয়াগুলো, টিকা আসতে পারে যে করদাতা কি, আপনার ইনকাম ফ্রম স্যালারি বা জব এটা কি, ইনকাম ফ্রম রেন্ট কীভাবে ক্যালকুলেশন করবেন, বেতন খাতে আর ক্ষেত্রে সরকারি চাকরিজীবীদের কোন আয়গুলো করমুক্ত, বেসরকারি চাকরিজীবীদের আয়কর হিসাবায়ন কেমন হবে, কর অব্যাহতিপ্রাপ্ত আয় কীভাবে হিসাবায়ন করবেন, আয়কর রিয়াত কীভাবে হিসাবায়ন করবেন, মোট কর কীভাবে হিসাবায়ন করবেন, নিট কর কীভাবে, আয়কর রিয়াত, এই বিষয়গুলোই থাকবে। যাই হোক, এরকম নতুন নতুন বিষয়গুলো জানতে আমাদের ফেসবুক পেজে জয়েন করেন এবং ফেসবুক পেজকে ফলো দিয়ে রাখেন।